আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আমরা ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স কোর্সের ক্লাসিক্যাল ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড দ্য সেলফ রেগুলেটিং ইকোনমি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার লেকচার 2 করব এবং এটা পড়ার জন্য আমরা ফলো করছি আর্নল্ডের ইকোনমিক্স বইয়ের চ্যাপ্টার 9। এখন আমরা দেখব ক্লাসিক্যাল ইকোনমিক্স বলতে আসলে কি বোঝায়। ক্লাসিক্যাল ইকোনমিক্স শব্দটি দিয়ে বোঝানো হয় অর্থনৈতিক চিন্তাধারার এমন একটি স্কুল যেটি মূলত 1750 সাল থেকে শুরু করে 1900 সালের শুরুর দিক পর্যন্ত অর্থনীতিতে প্রাধান্য বিস্তার করেছিল। ওই সময়কার ক্লাসিক্যাল ইকোনমিস্টদের একটি মূল বিশ্বাস ছিল যে ফ্রি মার্কেট সিস্টেম থাকবে, প্রাইস এবং ওয়েজ ফ্লেক্সিবিলিটি এবং একটি সেলফ রেগুলেটিং ইকোনমি। তাদের মতে যদি বাজারকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে অর্থনীতি নিজেই স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে, সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ ছাড়াই। যদিও এই অর্থনীতিবিদরা অনেক বছর আগে কাজ করেছেন, তাদের অনেক ধারণা আজও মডার্ন ইকোনমিক্সে ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে লং রান অ্যানালাইসিসের ক্ষেত্রে। এখন যেহেতু আমরা ক্লাসিক্যাল ইকোনমিক্স সম্পর্কে জানলাম যে বিষয়টা আসলে কি, তো আমাদের ক্লাসিক্যাল কিছু ইকোনমিস্টদেরও জানা উচিত। আমরা এখন দেখব ক্লাসিক্যাল ইকোনমিস্টের কয়েকজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদের নাম। প্রথমেই আছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে আমরা সবাই চিনি। অ্যাডাম স্মিথ হচ্ছেন ইকোনমিক্সের জনক। অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। তার বিখ্যাত একটি বই আছে দ্য ওয়েলথ অফ নেশনস। বইটার নাম আসলে আরো বড়, এটা ছোট করে বলা হয় দ্য ওয়েলথ অফ নেশনস, যেখানে তিনি ফ্রি মার্কেট এবং ইনভিজিবল হ্যান্ডের ধারণা দেন। ইনভিজিবল হ্যান্ডের ধারণা আমরা পেয়েছি প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্সের। আমরা যখন প্রথম পড়া শুরু করি তখনই আমরা ইনভিজিবল হ্যান্ডের ধারণা পেয়ে যাই। দেন ডেভিড রিকার্ডো কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি দিয়েছিলেন। কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি মূলত ইন্টারন্যাশনাল ট্রেডে ইউজ করা হয় এবং ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আরেকটা থিওরিও আছে, অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ থিওরি, ওটা ডেভিড রিকার্ডো দেননি। ডেভিড রিকার্ডো কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি দিয়েছেন এবং বর্তমানে সব ধরনের ইন্টারন্যাশনাল ট্রেডই মূলত বেসিকই হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরির ওপর ডিপেন্ড করে করা হয় এবং তিনি এটার জন্য খুবই জনপ্রিয়, ডেভিড রিকার্ডো। দেন থমাস রবার্ট ম্যালথাস হচ্ছেন পপুলেশন থিওরি দিয়েছেন, যে পপুলেশন থিওরি আমরা আমাদের পপুলেশন ইকোনমিক্সে পড়ে থাকি, যেখানে তিনি জনসংখ্যার সাথে খাদ্য উৎপাদনের সম্পর্ক বিস্তারিতভাবে দেখিয়েছেন এবং আমরা সেখানে ম্যালথাস থিওরি পড়ি, নিও ম্যালথাস পড়ি, আর অনেক কিছু পড়ি। তো জন স্টুয়ার্ট মিল, ইনিও একজন ক্লাসিক্যাল ইকোনমিস্ট। ইনি পলিটিক্যাল ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তিনি ক্লাসিক্যালের যে চিন্তাটা আছে সেটাকে তিনি আরও বিস্তৃত করেছেন। দেন জিন বাপিস্ট সে, মূলত এই জিন বাপিস্ট সের নাম অনুযায়ী তার দেওয়া লটাকে বলা হয় সেইস ল এবং আমাদের এই ক্লাসিক্যাল ইকোনমিক্সে আমরা পরের লেকচারেই পড়ব সেইস ল, যেটা ক্লাসিক্যাল ম্যাক্রো ইকোনমিক্সের একটা কোর আইডিয়া। এবং আমরা শেষে দেখতে পাচ্ছি আলফ্রেড মার্শালের নাম। আলফ্রেড মার্শাল, তিনি সাপ্লাই ডিমান্ডের যে অ্যানালাইসিসটা আছে সেটাকে তিনি জনপ্রিয় করেছেন এবং ক্লাসিক্যাল থেকে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সে যাওয়ার একটা রাস্তা তৈরি করেছেন আলফ্রেড মার্শাল। এনারা সবাই হচ্ছেন ক্লাসিক্যাল ইকোনমিস্ট এবং তাদের থিওরিটা এখনো চলমান। সুতরাং ক্লাসিক্যাল ইকোনমিক্স মূলত এমন একটা চিন্তাধারা যেখানে ফ্রি মার্কেট, ফ্লেক্সিবিলিটি এবং সেলফ অ্যাডজাস্টিং ইকোনমির ওপর জোর দেওয়া হয়।